মুসলমানের ছেলেমেয়েরা তারা আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছেন এই মাসে। এই রাজওয়ান কর্মীরা তারা তিন দুনিয়া বাদশা দুনিয়া জমিনে আসবে। আম্মা আমিনা বলতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা নারীরা শুনে গিয়ে আমি আমিনা আল্লাহ কি নিয়ামত করেছে, আমার মতো মা পৃথিবীর জমিনে আসে না, আসবে না। আমি আমিনা গর্ভে আমার বাচ্চা মুহাম্মদ রয়েছে, দুনিয়া জমিনে আসার দিন সময় হয়ে আসছে। আমি আমিনা বড় চিন্তিত হয়ে লাগলাম, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি, আমি আমিনা বড় পরেশান হতে লাগলাম। যদি পাশে আপনি মুন্নাফে ঘরে যেতাম, সেখানে অনেক মহিলাকে পাওয়া যেত। এমন সময় আমার ঘরে তিনটা সুন্দরী মহিলা এসেছে, তাদের শরীর থেকে এত নূর বেরোচ্ছে, তাদেরকে এতই সুন্দরী দেখতে আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা চিন্তা করতে লাগলাম, ইরা কারা আল্লাহর জমিনে এত সুন্দর কেউ হয়নি, আর কোনদিন তো আমি আমিনা দেখি না। এ আল্লাহ পাকের বান্দীরা, এ মায়েরা, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথাকারের মানুষ, এত সুন্দরী তোমাদের ঘরে দেখতে। ওই তিন মহিলা বলেছিলে, এ মা আমিনা রে, আমরা দুনিয়া কোনো মহিলা নয়, এ মা আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, সাবিউল মুসলিমিন আসবে, আল্লাহ পাকের বন্ধু দুনিয়া থেকে আসবে। তার মায়ের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ আমাদেরকে আপনার সেবা করতে পাঠিয়েছে। মা আমিনা রে, আমরা আপনার আল্লাহ পাকে জান্নাতি হো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, বারি রবিউল আউয়াল সোমবার শবে সাদেক 570 খ্রিস্টাব্দে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। আমার নবী পাককে আল্লাহ পাক নূর করে পাঠিয়েছিলেন। কি করে? নূর। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই ছিলেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, قد جاءكم من الله নূর, নিশ্চয়ই আমার পক্ষ থেকে নূর গেছে। ওয়া কিতাবুন মুবিন, এবং সুপ্রকাশ কিতাব গেছে। ওই নূরটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কোথায় পাবেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর আব্বাস মধ্যে বলছে, এই নূর বলতে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে বুঝিয়েছে। আমার রাসূল নূর না মাটি? আমি আব্বাস সিদ্দিকী গতকালকে বাংলাদেশ থেকে এলাম। বাংলাদেশে গিয়ে এই নূর নিয়ে চ্যালেঞ্জ হয়েছে একদিন। 22শে জানুয়ারি সম্ভবত বাহাসের ডেটটা ঠিক হচ্ছে, বাহাস করতে যাবো বাংলাদেশ। কথা বুঝছেন? তাহলে আমি ও দেশে গিয়েও বুক ফুলিয়ে ঘুরি, আমার দেশে আমার রাজ্যে আমার নবীর মিলাদ দিয়ে গন্ডগোল করবে, আমি মুখ কুলুক দিয়ে থাকবো? হ্যাঁ, এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এটা বেঁচে থাকা এটা কুত্তার জীবন, যে হক কথা বলতে পারে। হ্যাঁ, আমার রাসূলের কাছে কোনো কথা চলবে না। পেটে লাথি মারো মেনে নেবো, চাকরি দেবে না মেনে নেবো, খেতে দেবে না মেনে নেবো, তাড়িয়ে দেবে মেনে নেবো, সব মেনে নেবো। ইসলামের আঘাত তখন কোনো আত্মীয় নয়, কোনো আপোষ নয়। মুসলমানের ছেলেমেয়েরা, তারা জওয়ান তরুণেরা, এই নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এই রাসূলের দিওয়ানারা, আমার নবী পাক আল্লাহ পাক কি করে পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক করে পাঠিয়েছে। আমার নবী পাক যখন বাড়ি রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় তাশরীফ আনলে, আম্মা আমিনা বলতে লাগে, আমি একটা বাচ্চাকে প্রসব করলাম, আমার নবী একটা বাচ্চা আমার গর্ভে দুনিয়ায় আসলো। আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার পাশে একটা পুরো
দরদ আছে তো নাকি গো? সময় 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক কাকে পাঠালেন? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তামাম দুনিয়াকে রহমত করে পাঠিয়েছে, সেই রহমতের দয়ায় নবীকে পাঠালেন। আমার রাসূল পাক 12 রবিউল আউয়াল নূর পাঠালেন, রহমত পাঠালেন। আমার রাসূল নূর, আমার নবী রহমত, দয়া। মুসলমানের ছেলেমেয়েরা, তারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, 12 রবিউল আউয়ালে আল্লাহ পাক কাকে পাঠালেন? আমার আল্লাহ পাক একটা খুশবুকে পাঠালেন। খুশবুটাকে এমন আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, যে রাস্তা দিয়ে আমার নবী পাক যেতে বেশ কয়েকদিন ওই রাস্তা থেকে নবী পাকের শরীরে খুশবু বাগি হতো। তামাম পৃথিবীর মুক্তিদাতাকে, তামাম পৃথিবীর মানবতা সম্রাটকে, তামাম নেতাদের নেতাকে, নবীদের নবীকে, পয়গম্বরদের পয়গম্বরকে, আখিরি জামানার নবীকে, যার ওসিলায় আল্লাহ তামাম পৃথিবীকে সৃষ্টি করলেন, সেই নবী পাককে আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শরীর সাদেকে সময় পাঠালে। এ মুসলমান হয়েছে উনি কাউরা করতে 2-3 দিন ছুটি, আর আমার রাসূলুল্লাহ তামাম পৃথিবীর নেতাদের নেতা, তার জন্য আবার একদিন। এই কথা বুঝছেন? একদিন আপনার কথা বুঝছেন? জুতো কোথায় কিছু নেই, যখন তখন ছুটি, এর তার ছুটি। তামাম পৃথিবী সম্রাটদের সম্রাট, মালিকদের মালিক, যার ওসিলায় পৃথিবী সৃষ্টি, তার ছুটি একদিন। আরে এর জন্য খুশি উড়ানো, এর জন্য খুশি আমরা। আমরা যদি ঐক্য হতাম, আমরা যদি পাওয়ার আনতাম, আমরা যদি নেতার জন্য লড়াই করতাম, নেতা হয়ে কথা বলতাম, আমরা যদি শুধু মুহাম্মদ রাসূলকে নেতা বলে বলতাম, তাহলে আমার রাসূলের শান শওকত সরকারি ভাবে শহরে তৈরি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমরা তো এই মুখে শুধু মহব্বত করি, আর মনে রেখে দিও এই দুবারা ডুমুরটা আসলে বাচ্চাটা আমার আল্লাহ খাওয়াচ্ছে, কেউ তোমায় দেয় না, আমার আল্লাহ দিচ্ছে। আর আমার রাসূলের যদি প্রেমিক হতে পারো, দুনিয়া তো বহুত কিছু পাবে, আখিরাতে জান্নাত পাবে। আর সামান্য দুদিনের দুনিয়ার জন্য তুমি যদি রাসূল হয়ে যাও, নবীর থেকে উত্তরাধিকার কাউকে যদি বেশি দাও, তোমার রাসূলের নেতৃত্ব ছেড়ে অন্যদিকে যাও, তোমার রাসূলের আদর্শ প্রেম যদি ভুলে যাও, তোমার রাসূলের তাসলিমের বিরোধী নবীর অপমান হয়, সেখান থেকে তুমি যদি মুখ ফিরিয়ে চলে যাও, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত থাকবে। সেদিন তোমাকে বাঁচাই দেখা যাবে। মুসলমান ছেলেমেয়েরা
আল্লাহ নবী নবী মিলা সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকে নিজে জানিয়ে দিলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। আমার হাবিব আপনি বলে দিন দুনিয়া মানুষকে আমার রহমত ও ফজল পেয়ে দুনিয়া মানুষেরা খুশি বানায়। তাহলে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের রহমতকে খুশি বানাতে হবে। আমার নবী পাককে আমাদের জন্য নিয়ামত নয়, আমার রাসূলকে আমাদের জন্য রহমত নয়। এক জায়গায় আল্লাহ বলছে রহমত পেয়ে খুশি বানা, আর এক জায়গায় নবী পাক আল্লাহ রহমত করে বানিয়েছে। এই নবী পাককে পেয়ে প্রতিটা ঈমানদারকে ঘরে খুশি বানাতে হবে। আর ওই খুশিটা কেমন বানাবে? যেমন সাহাবারা, কেমন সাহাবারা নিজেদের খেয়াল খুশি নয়, গান বাজনা ঢোল তবলা এসব নয়। বেশরিয়াতি করলে আরো ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমার রাসূলের দিনকে দিকে খারাপ জায়গায় নিয়ে যায়। সাহাবারা যেভাবে করেছে, সাহাবারা মুসলমানের ছেলেমেয়েরা আল্লাহ নবী সাহাবায়ে মিলাদুন নবী বানিয়েছিলেন। কেমন করে বানিয়েছিলেন? এই রাজওয়ান তরুণীরা প্রতিটা গ্রামে গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা শহরে শহরে আল্লাহ নবী সাহাবায়ে মিলাদুন নবী বানিয়েছিলেন। সেই জায়গাতে সাহাবারা বসে বসে এলাকার মানুষদের ওখানে আল্লাহ নবী তারই প্রশংসা আলোচনা করেছে। আল্লাহ নবী শিশু দ্বারা জীবনী বলেছে, আল্লাহ নবী আশা মুছে দ্বারা আলোচনা করেছে। এ নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমরাও সেই নবী পাকের সাহাবাদের অনুসরণ করে একটা জায়গায় হয়ে গিয়ে আল্লাহ নবী মিলাদুন নবী আলোচনা করব। আল্লাহ নবী কিভাবে এসেছিলেন, নবী পাকের আগমনের বিষয়গুলো আলোচনা করব। এমন করে আমার রাসূল পাক যে বাড়িতে পানি পান করেছিলেন, ওই বাটিটাকে তুরস্কে বাদশা এমন করে কোটি কোটি ডলার টাকা দিয়ে কিনেছে। ওই নবী পাকের বাটিটাকে কোটি কোটি ডলার দিয়ে কিনে এমন করে নিজের দেশে নিয়ে যাচ্ছে। এই যুবকেরা অবাক হয়ে যাবে। প্রেম কাকে বলে? একটা দেশের সম্রাট বাদশা সে নিজে নবী পাকের পান করা প্লেটটাকে নিজে হাতে করে নিয়ে একটা হুটহুরা গাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে। পিছনে হাজার 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 গাড়ি সাইলেন্ট দিয়ে যেতে রয়েছে। রাস্তা দুই সাইডেতে হাজার হাজার নবীরা শিখরা আমার নবী পাকের পানির পাত্র পান করা প্লেটটাকে পেয়ালাটাকে দেখার জন্য দাঁড়িয়ে 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 সবাই কাঁদতে নিয়েছে। এই সম্মান পৃথিবীর জমিনে আজকে তারিখে কোনো বাদশা পাইনি, আজকে তারিখে কোনো নেতা পাইনি, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট গেল এই সম্মানটা পাইনি, যে সম্মানটা তুরস্কের বাদশা আমার রাসূলুল্লাহ পান করা পেয়ালাটাকে দিয়ে নিয়ে গেছে। দেখেছেন আপনারা? ইউটিউবে যাবেন, হ্যাঁ, কুরবান হয়ে যাবে নবীর কদমে যান। রাসূল নয়টা নবী পানি পান করা পিয়ালা, সেই পিয়ালা নিয়ে যাচ্ছে সারা দেশে ছুটি, তুরস্কের বুকে পুরো দেশে ছুটি। সারা দেশের মানুষ রাস্তায় নেমে পড়েছে, গাড়ি ভাড়া করে দূর দূরান্ত থেকে লক্ষ নয় কোটি কোটি ছেলে মেয়ে বুড়ো বাচ্চা সবাই দাঁড়িয়ে গেছে।
নবীর পিয়ালাটা বিদেশ থেকে নিজের দেশে ঢুকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মিলাদ তাহলে আমাদের ঘরে কিভাবে বানানো দরকার, যে এই সম্মান পৃথিবীতে কেউ পেয়েছে? বাস্তা আছে কোথায়? যে বাস্তা হেরাক্লিয়াস করেছে, রোম সাম্রাজ্যের অধিপতিরা করেছে, তাদের দেশে সূর্য ডুবতো না, এত বড় সাম্রাজ্যের বাস্তা ছিল। মুহাম্মদ রাসূলকে ছদ্মবেশে দেখতে এসেছে, যে মুহাম্মদকে এত লোক ভালোবাসে কেন? ছদ্মবেশে এসে দেখছে আমার রাসূল মানুষকে তালিম দিচ্ছে, আল্লাহর নবী থুতু ফেলবে। সব সাহাবারা রেসারেসি করছে, হুজুর আমার হাতে, হুজুর আমার হাতে, আমার হাতে। রাসূল পাক দিলেন, সেই থুতুটা সাহাবারা চেটে খেয়ে নিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাউকে মাইনে দিয়ে রাখে না। আজকে আমার ভারতের প্রধানমন্ত্রী যে আছে, তার সিকিউরিটি গার্ড রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট থেকে তার বডিগার্ড বেশি। কেন? এখন চোর বেশি। মোদি বুঝছেন না? কিন্তু আমার রাসূলুল্লাহ কাউকে অর্থ দিয়ে সিকিউরিটি গার্ড রাখে না, তারা নিজেরাই নবীর পিছু পিছু ঘুরছে। নবী বলছে যাও না, ঘরে যাও, হুজুর আপনাকে ছাড়া কিছু ভালো লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বাদশা মুহাম্মদ রাসূলের আদর্শ দেখে, প্রেম দেখে সে থাকতে পারে না, নিজের চাদর খুলে দিয়েছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তুমি এত কথা বুঝছেন না? তখন সেও ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা পারা আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছেন এই মাসে। এই রাজওয়ান কুর্মীরা পারা দিন দুনিয়া বাদশা দুনিয়া জমিনে আসবে। আম্মা আমিনা বলতে লেগেছে, এই দুনিয়া পৃথিবীর মানুষেরা নারীরা শুনে গিয়ে আমি আমিনা আল্লাহ কি নিয়ামত করেছে, আমার মতো মা পৃথিবীর জমিনে আসে না, আসবে না। আমি আমিনা গর্ভে আমার বাচ্চা মুহাম্মদ রয়েছে, দুনিয়া জমিনে আসার সময় হয়ে আসছে। আমি আমিনা বড় চিন্তিত হয়ে লাগলাম, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি, আমি আমিনা বড় পরেশান হতে লাগলাম। যদি পাশে আপনি মুন্নাতে ঘরে যেতাম, সেখানে অনেক মহিলাকে পাওয়া যেত। এমন সময় আমার ঘরে তিনটা সুন্দরী মহিলা এসেছে, তাদের শরীর থেকে এত নূর বেরোচ্ছে, তাদেরকে এতই সুন্দরী দেখতে আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা চিন্তা করতে লাগলাম, ইরা কারা আল্লাহর জমিনে এত সুন্দর কেউ হয়নি, আর কোনদিন তো আমি আমিনা দেখি না। এ আল্লাহ পাকের বান্দীরা, এ মায়েরা, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথাকারের মানুষ? এত সুন্দরী তোমাদের ঘরে দেখতে ওই তিন মহিলা বলেছিলে, এ মা আমিনা রে, আমরা দুনিয়া কোন মহিলা নয়, এ মা আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, সাবিউল মুসলিমিন আসবে, আল্লাহ পাকের বন্ধু দুনিয়া থেকে আসবে, তার মায়ের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ আমাদেরকে আপনার সেবা করতে পাঠিয়েছে। মা আমিনা রে, আমরা আপনার আল্লাহ পাকে জান্নাতি হো। একটা ষড়যন্ত্র চলছে, একটা ষড়যন্ত্র বলবো, একটু জেনে রাখো। দাড়ি দেখে মাথায় টিভি দেখে ছুটবে না, বিরাট প্ল্যান চলছে। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, ঠিক না বেটি? আর যখনই ফুরফুরার মুরিদরা সিপিএম এর পিছনে লেগেছে, আর টিকতে পেরেছে? টিকতে পেরেছে কেন? ফুরফুরার মুরিদরা ওদের কাছে ওদের ঈমানটা আগে, ঠিক না বেটি? আমরা ঈমান বিক্রি করতে পারবো?
আমরা সব পারবো, ইমান বিক্রি করতে পারবো না। এই পাকা এইরকম ভাবে তোমাদের শিক্ষা দিয়েছে কে? পুরপুরা হুজুররা, পুরপুরা সিলসিলার মৌলানারা বারবার জলসা করতে করতে তোমাদের শিখিয়েছে, বাবা সব হারা হয়ে যাও, ইমান হারা হয়েও না। তাই এরা সব জায়গায় মাথা নত করতে পারবে, কিন্তু ইসলামের ক্ষতি, ইমানের যেখানে ক্ষতি সে জায়গায় এরা মাথা নত করবে না, ঠিক না বেটি? তাই ফুরফুরার মুরিদগুলোকে ফুরফুরার দিক থেকে মুখকে ঘোরাতে হবে, ফুরফুরার দিক থেকে মুখকে ঘোরাতে হবে। অতএব খেয়াল করে দেখেন, যত কিছু জায়গাতে ধর্মীয় ব্যাপারে যত মাথা মারছে বাংলায় এখন, হয় ওয়াহাবি, না আহমদি, না জামাত ইসলাম, না সরাসরি তাবলীগ জামাত, এদের হয় নেতৃত্ব জায়গায় বসে রেখেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর শুধু বুঝিয়ে 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 এগুলোকে সব ফুরফুরা থেকে সরাবার ধান্দা করছে। কি গো, ফুরফুরার মুরিদরা হতে দেবে? হতে দেবে? দাও, দিকে দাও। মনে রেখে দিও, মায়ানমারে যেমন চেন পর্যন্ত মানুষকে কেটে ছাড়াচ্ছে, ওরকম ছাড়াবে এই নবীর বিরোধী যাও। কথা বুঝছেন? আর আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ সাহায্য করবে না। এমনি তো অবস্থা খুব খারাপ। বিজেপি সরকার মোদি যা করেছে, আপনাদের জ্ঞানে নাই কি চলছে। যত মুসলিম টাকাগুলো ধরা পড়ছে ওগুলো ফেরত হবে না, বেজাতিদের পয়সা ধরা পড়লে ব্যাক সাইডে ফেরত হচ্ছে। আর্থিক অবস্থা মুসলমানদের শেষ। খাবে কিছুদিন পরে। যার পেটে খিদে লেগেছে সে কখনো আগিয়ে যাবে নাকি? শুধু এমনি শেষ। আমাদের হাতে নয় পাতে মারছে, তারপরে আবার ইমানও তো আমাদের কমজোরি। মুসলমান সাবধানে যাও, বাংলা জমিনে ফির আবু বকরকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ মুখী হয়ে আছে। এই মুখটাকে ঘুরিয়ে দিবার জন্য বড় পরিকল্পনা চলছে। তরুণেরা, এর বিপাকে প্রেমিকেরা, আমার বিপাকে মিলাদুন নবীকে নিয়ে আজকে গন্ডগোল হলো। আগামী দিন না হয়, এর জন্য আমাদেরকে একটা জবাব দিতে হবে। জবাব দিতে হবে নাকি? এই সময় যদি জবাবটা না দাও, এখন ফুসফুস হয়েছে, এই সময় যদি জবাব না দাও এত বড় হয়ে যাবে, সেই দিন তখন হাত তুলে ক্যান্সার হয়ে যাবে। এখনই দিতে হবে। কথা বুঝছেন তো নাকি? আগামী দিনে আমরা এরকম ভুল করে কে বসে আছে, কাদের কথাই চাঁদের ঘোষণা, কাদের কথাই সব ঘুষখোর গেঁজাখোর, কথা বুঝলেন? সব দালালি করে, তারা সব নেতা হয়ে বসে। মুসলমানদের নেতা এরা ঘোষণা দেবে, যাদের মধ্যে সুফিজাও বলে কিছু নেই, তাকওয়া বলে কিছু নেই, ভীতু সন্ত্রাস বলে কিছু নেই, আশিকে রাসূল বলে কিছু নেই। জানতাম সে নবীর আশিক একজন। কথা বুঝছেন না, বোঝেন না? সে রাসূলের গুরুত্ব কি বুঝবে? ওর থেকে আমরা অনেকটাই ভালো। আমরা কমসে কম আমার নবীকে নিয়ে ব্যবসা করি না। শুনতো তো নাকি? তোমরা ভালোবাসো, আব্বাস সিদ্দিকী সাথ দিচ্ছ, তাই আমি তোমাদের হয় বলছি প্রতিরোধ একটা করতে হবে, আগামী যাতে না হয়। খুব খারাপ লেগেছে, আমি তো ছিলাম না, কালকে আসলাম, একটু শুনলাম না। মুসলমানের ছেলেমেয়েরা, তারা না জওয়ানেরা, ভুলে যেও না আমার নবী পাকের বিরোধীদের সাথে সাথ দিও না। তোমার বাবা না হবে না, তোমার আমার
হবে না, বেঈমান হবে না, ভাই ভুল হবে না, ভুল ভাই হবে না। যে ধীরে ধীরে সবাই নাফসি নাফসি করতে লাগবে, এই যুবক আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, আল্লাহর রাস্তায় ভয়কে বলে যাচ্ছি, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ নবী ইসলামের ক্ষতি যারা করতে চাইবে সে দাঁড়িয়ে হোক, মুনাফিক হোক, কাফির হোক, তার ক্ষতি অবশ্যই করতে হবে। এখন যদি না করি কিয়ামতের ময়দানে এই কঠিন দিনে আল্লাহ নবী শাফাআত চাইবেন কোন মুখে, যে দিনে তোমার আমার কেউ হবে না। তামাম নবীরা নফসি নফসি করতে লাগবে, আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, তামাম নবীরা নিজেদের চিন্তাকে পয়সা দেবে। ওই দিনে কি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি বাড়ির রবিউল আউয়ালে দুনিয়া গমন করেছে, আজ আমার আপনার মধ্যে রয়েছে সে মুহাম্মদ রাসূল। সেদিন তিনা গুনাহগার উম্মতের জন্য আল্লাহ দরবারে সিজদায় পড়ে চোখে পানি ফেলে ফেলে শাফাআত করে আমার আল্লাহর দরবারে কাছে তোমার আমার জন্য কেঁদে 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 শাফাআত চাইয়ে তোমাকে আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলের পক্ষে দাঁড়াতে হবে না, হবে না? দুটো কম পাওয়ার জন্য, দুটো পেটের জন্য তুমি জান্নাত হারাতে চাইছো? তোমাদের ঘরে খাওয়াই কে? শিক্ষা দেওয়া খাওয়াই কে? আল্লাহ যখন খাওয়ায় নিজের নীতিকে বিক্রি করবে না, নিজের ঈমানকে বিক্রি করবে না, নিজের রাসূলের অপমান করবে না। আমার রাসূলের ইজ্জতকে কেউ ছোট করলে সে কোন মুসলিম কোন মুসলিমের বিদ্বেষ করে ও সমাজে পড়া, ঠিক না? বাংলার মানুষ পীর আবু বকরের নেতৃত্ব মানবে, পীর আবু বকর জামানার মুজাদ্দিদ ছিল। এই বাংলার মানুষ নবীকে চিনত না, এই বাংলার মানুষ রাসূলকে রাসূল বলে জানত না, এই বাংলার মানুষ দুরূদ পড়তে জানত না, এই বাংলার মানুষ নবীর আদর্শ জানত না, লুঙ্গি ধুতি পরে ঘুরে বেড়াতো। এই বাংলার জমিনে আপনাদের কারণে হয়, আপনাদের আত্মসমর্পণে হয় এই বাংলার নবীর আদর্শ শিখিয়েছে। সেটা আল্লাহ রাসূলের আবু বকর সিদ্দিক আর কুরাইশ ছিল। বাংলার মানুষ আপনাকে আজও ভালোবাসে। 100-র মধ্যে 95টা আজও ফুরফুরের আবু বকরের মুরিদ আছে। এই 95টার মুখে আঘাত দিয়ে আপনার ক্ষতি হবে, কারণ আপনি আরো থাকেন, এটা আপনি আরো থাকেন থেকে মুসলিমদের কাজগুলো আরো করেন। কিন্তু এমন কেন হয় মুসলমানরা সব সহ্য করে নেবে, ওদের প্রেমের প্রেম, জানের জান মুহাম্মদ রাসূলের আঘাত সহ্য করবে না, ঠিক না বেটি? বড় দুঃখের বিষয় হয়, আকাশা চারিদিকে গর্জিয়েছে। এই কলম বলে একটা পেপার আছে, হ্যাঁ, 1 নম্বর ছেঁচড়া জঘন্য কুতা আগাছায় কুতা মুরগি খুলনার মতো ডোবের মতো হিটা সিটা সব কিসব গজিয়েছে, সেইগুলোকে শুধু মিডিয়াতে হাইলাইট করছে আর ফুরফুরাকে শুধু চাপছে। ফুরফুরার কোনো খবর হলে তারা সিলসিলা কোনো খবর হলে দেবে না, সেগুলো কথা বুঝতেন না, বলেন না?
আর সিলসিলার বেখিলাফ যেসব দলগুলো রয়েছে ছোট খাটো, সেগুলোকে সব বাংলার বুকে তুলতে চাইছে, তাহলে মুরিদদের মুখগুলো ওই দিকে যায়। ফুলপুরা হুজুররা তো কিছু করছে না। এই যে আমি আজকে এত কিছু বলছি, এগুলো যদি মিডিয়ায় না আসে তাহলে কি হবে? অন্য জায়গার মুসলমানরা এত কিছু হলো, ফুলপুরা থেকে মুখ খুলে না, তো বলবে না, বলবে না। কিন্তু আমরা সবাই মুখ খুলেছি, সবাই প্রতিবাদ করছি। কথা বুঝছেন না? বোঝেন? সেই কলম পেপারে এরকম, অ্যাকচুয়ালি কলম পেপারটা হলো আহলে হাদিসের পেপার, মনে রাখবেন। এই কথা বুঝছেন? ওদের কিছু প্রশ্ন উত্তর দেয়, খুব ভুল আছে। সাথে সাথে আর একটা কথা, কলম পেপারে মদিনা শরীফ, মক্কা শরীফের ছবি দেয়, দেখেছেন? যে মক্কা যে মদিনা কোনোদিন রাস্তাঘাটে পড়েছিল, দেখেছেন? আজকে কলম পেপারের ওসিলায় মক্কা মদিনা রাস্তায় পানিতে ড্রেনে কি হচ্ছে? খোদার ঘর আসবে না। আর যারা এই কলম পেপার লাও, হয় এদেরকে পরিবর্তন হতে বলো, আর নয় তোমরা সরে যাও। এই কথা খারাপ লাগছে? খারাপ লাগছে? এই খারাপ লাগে বলতে পারেন, বলতে পারেন, কারণ আপনার ব্রেনে হয়তো ভুল ঢুকছে। বেশি লাফালাফি করুনি আর বেশি বুঝতে চাওনি, কপালে বিপদ আছে। আজও বাংলার মুসলমান যেভাবে শান্তিতে আছো, পৃথিবীর কোন রাজ্যের মুসলমান এভাবে, কোন পৃথিবীতে কোন দেশের মুসলমান এই শান্তিতে নেই। এটা তোমরা বাংলাতে আছো কেন? বাংলায় ডেলি 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 হাজার নয় লক্ষ লক্ষ লোক নবীর উপরে দরুদ পড়ে, জোরে বলে লক্ষ লক্ষ হাজার হাজার চলতে হয়, লক্ষ লক্ষ মুহাম্মদ রাসূলের গুণগান প্রশংসা করে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ বলে, জোরে বলে সুবহানাল্লাহ। আর এই সিস্টেম আমার আবু বকর করে দিয়েছে। আজও তোমাদের নবীর উপরে যে চাহাত প্রেমটা অন্য কোনো জায়গায় নাই, খুঁজে দেখে নাও না, দেখো না আমার কথা মিথ্যা হচ্ছে কিনা। সেই বাংলাকে নষ্ট করতে চাইছে। হ্যাঁ, তোমাদের ইনকাম কম হতে পারে, কিন্তু শান্তিতে আছো, শান্তিতে আছো। টাকা লোককে কি দেখাবার জিনিস নাকি? তোমার অন্তরের শান্তিটা সবচেয়ে বড় শান্তি। শান্তিতে আসছো না। আমি বারবার একটু একটু করে এদিকে আসছি, খারাপ লিখছেন? মুসলমানের ছেলেমেয়েরা, তারা নওজওয়ানেরা, আহারে আমার নবী পাকের মহব্বত করে ভালোবাসে, প্রিয়া করে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর নবীরা, নবী দুনিয়ার জমিনে আমার আপনার কাছে সহযোগী নাই, কিন্তু নবী পাককে যারা মহব্বত করে ভালোবাসে, তারা নবী পাককে দেখতে পায়। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের সাহাবাকে নবী পাকের জন্য বলায় দুনিয়ার জমিনে হায়াতে নাই, কিন্তু আমরা কি বলে গেছি? আমার নবী পাকের ছুটি হবে, আমরা কি চুপ করে থাকবো? আমার নবী পাককে নিয়ে কেউ খেলা করবে, আমরা কি চুপ করে থাকবো? কথা বলবে, আল্লাহ প্রতিবাদ করবে, আল্লাহ বিরোধী যারা করবে তাদেরকে দূরে সরে যাবে, আমার আল্লাহ খুশি হবে। এই বিরোধী করতে গিয়ে যদি আপনার চারটা চলে যায়, মনে রেখে দেবেন সাহাবাদের কাতারে আপনি বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আর প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ আপনাকে মদত করে ফাঁসি দেয়, চলে যায়, মনে রেখে দেবে আপনি গাড়ির দরজাটা পেয়ে যাবে, গাড়ি সাহাবাদের কাতারে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলো, আমি না দেখতে পেলাম আমার বাচ্চা শিশু বেলা দেখে কি যেন একটা চিন্তা পরিশানের মধ্যে আছে। এই জন্য শিক্ষার প্রধান ব্যবস্থা ছিল, আল্লাহ নবী দুধমা হালিমার কাছে দিল। আম্মা হালিমা বলতে লাগলে সমস্ত বাচ্চারা মুহাম্মদকে প্রিয় করতে লেগেছে, সমস্ত বাচ্চারা এই বাচ্চা মুহাম্মদকে ভালোবাসতে লেগেছে। আমি কিন্তু হালিমা বুঝতে পারি
আখেরি জামানার নবী হবে। তবে আমি হালিমা বুঝেছিলাম এই বাচ্চাটা ভবিষ্যতে একটা কিছু হবে, কারণ আমি হালিমা যে উঠে পড়েছে ভেজে পেয়েছিলাম ওটা বড় কমজোরি দুর্বল ছিল, কিন্তু মোহাম্মদকে উঠের উপরে তুললাম, আমার উঠটা কথা যে ক্ষমতা পেয়ে গেল। আমার সঙ্গীরা অনেক আগে বেরিয়েছিল, তাদেরকে সবাইকে ওভারটেক করে আমার উঠটা সবার আগে ঘরে পৌঁছে গেল। আমার ঘরে কয়েকটি বকরি ছিল, যে বকরিগুলো খেতে না পেয়ে নিম্ন হয়ে গিয়েছিল, যে বকরিগুলোর বাড়ি কোনো দুধ ছিল না। কিন্তু আমি হালিমা মুহাম্মদ রাসূলকে যখন ঘরে নিয়ে পৌঁছালাম, আমি দেখতে পেলাম আমার বকরিগুলো মোটা তাজা হয়ে গেছে, প্রতিটা বকরির বাড়িতে দুধে পরিণত হয়ে গেছে। আমার রাসূল এসেছে, আমার নূরের নবী আসছে, রাহমাতাল লিল আলামিন আসছে পৃথিবীকে মুক্তি দিতে। পৃথিবীতে অন্যায় অত্যাচার ইনসাফ পেত না, মানবতা ছিল না, তাদের ঘরে মানবতা দিতে আসছে, ইনসাফ দিতে আসছে। আজকে সেই মুহাম্মদ রাসূল আমিনার ঘরে গেছে, আমিনার ঘর গরিব, সেই আমেনার ঘর আলো হচ্ছে। এ আমেনা, তুই কাকে দিয়ে এসছিস? সাইয়্যিদুল মুরসালিনকে নিয়ে এসছিস। তামাম পৃথিবী যতদিন থাকবে আমেনা তোর চেকের, তোর নাম, তোর প্রশংসা, তোর আলোচনা ততদিন আল্লাহ করবে, জিন্নাত করবে। বলুন সুবহানাল্লাহ। হে আমেনা, হে হালিমা, তুই কাকে কোলে করে নিয়ে এসছিস? তুই তো একটা গরিব অভাগী ছিলিস রে হালিমা, তুই কাকে নিয়ে এলি হালিমা? আল্লাহর জান্নাতে তোর আলোচনা, আল্লাহর পারিশ্রমিক জবানে তোর আলোচনা। কেন হালিমা রে, তুই দিন দুনিয়ার বাদশাহী করে নিয়েছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কে একজন হালিমা, সাধারণ ঘরের মেয়ে, গরিব, যাকে কেউ গুরুত্ব দিত না। আসার সময় সাথের লোকেরা হালিমাকে অনেক টিটকিরি মেরেছে। কেন যাচ্ছ? তুমি নিজেই খেতে পাওনি, পরের লোককে নিয়েছে, বাচ্চাকে নিয়েছে, ভুকা কি মারবে, এভাবে সব টিটকিরি মারেছে। আজকে সেই হালিমার ঘরে একটা কুয়া ছিল, সমস্ত মরুভূমি এলাকা পানি সব শূন্য, হালিমার কুয়াতে পানি ভর্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সাইয়্যিদুল মুরসালিন আসাতে বরকত হচ্ছে, বরকত এসছে, দয়া এসছে, রহমত এসছে। তো রহমত কখনো লস হতে পারবে? সমস্ত নারী যারা হালিমাকে টিটকিরি মেরেছিল, তারাই হালিমার ঘরের কাছে বালতি দিয়ে লাইন দিয়ে, হালিমা একটু পানি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাও যদি রাসূলকে বুকের মধ্যে রাখতে পারো, আর যারা তোমাদের ঘরে অবহেলা করছে, তোমাদের ঘরে দেখে হেয় প্রতিপন্ন করছে, তারাই তোমাদের কাছে এসবে। আবার বলে গেলাম হচ্ছে নাকি ভাইজান তোমায় বেশি ভালোবাসি বলে বলে দিচ্ছ, এটা মনে করছো? আমি ওই বন্ধুত্বকে দুশ্মনের থেকেও খারাপ মনে করি, যে বন্ধুত্বে আমি জাহান্নামে যাব। এই কথা কি বুঝছেন? ওই বন্ধুত্বকে আমি দুশ্মনের থেকেও খারাপ মনে করি, যে বন্ধুত্বে আমি জাহান্নামে যাব। আর ওই দুশ্মনীকে আমি বন্ধুত্ব থেকেও ভালো মনে করি, যে দুশ্মনী করলে আমি জান্নাত যাব। সেই দুশ্মনী কার জন্য হবে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। মুসলমান ছেলেমেয়েরা, তারা নওজওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, শুনেকেরা, আল্লাহ নবীর নবীরা, নবীগুল্লাহ পাক কি নিয়ামত করেছে, কতটা মহব্বত করে নবী আমার তোমাকে আমাকে। আল্লাহ নবীর দুনিয়ার বাচ্চা শিশুবেলায়, ছোটবেলায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে এমন করে বাইরে যেত, সমস্ত বাচ্চারা খেলাধুলা করতো। আল্লাহ নবী পাহাড়ে ফেলে বসে বসে চিন্তা পেয়ে থাকতো। একদিন নবী পাক ঘরে আসে, আম্মা হালিমা বলতে লাগলেন, মুহাম্মাদের চুলে পানি দিতে পেলা। আর একদিন নবী পাক ঘরে গেলে আম্মা হালিমা বলতে লাগলেন, মুহাম্মাদের চুলে পানি দিতে পেলা। আমি হালিমা কিন্তু কিছুই বললাম না। তিন দিনের দিন আমার বাচ্চা মুহাম্মদ যখন ঘরে এলো, আমি বুঝবো হালিমা দেখতে পেলা।
মুহাম্মাদের চোখে আর পানি নাই। আমি হালিমা তখন জিজ্ঞাসা করেছিলাম, এ বাবা মুহাম্মদ, তোমার কি সাথী ছোট ছোট বাচ্চারা বন্ধু তোমার সঙ্গে কি দুদিন ঝগড়া করেছিল, আজকে কি তোমরা মিলে গেছো? আল্লাহ নবী বলেছিলেন, কেন আম্মা জান, কি ব্যাপার? এই সময় হালিমা বলেছিলেন, এ বাবা মুহাম্মদ রে, দুদিন তোমার চোখে পানি দেখেছিলাম, আজকে তোমার চোখে পানি দেখছি না। ওই দুদিন কি বাচ্চারা তোমার সঙ্গে ঝগড়া করেছিল? আল্লাহ নবী বলেছিলেন, মা না না, সমস্ত বাচ্চারা মুহাম্মদকে ভালোবাসে, প্যার করে মহব্বত করে। তাহলে নবী পাকের জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুহাম্মদ, কেন তাহলে তুমি কেঁদেছিলে? এই দিন হালিমা জেনেছিল এরা আখিরি জামানার নবী হবে। তার আগে হালিমা জানতো না, তার আগে হালিমা জানতো কোন একটা আল্লাহ পাকে নিয়ামত ওয়ালা কেউ একজন হবে, কিন্তু আখিরি জামানার নবীকে যে আমি হালিমা করে নিয়েছি এটা কিন্তু হালিমা তখন জানতো না। ওই সময় নবী পাক বলেছিলেন, এ মিথ্যা কথা বলা আল্লাহ নিষেধ করেছে। মারে কিন্তু একটা কথা বলবো, এই কথাটা আপনি কাউকে বলতে পারবেন না, কারণ আমার নবীর জানে দুশ্মন সবাই ইহুদিরা খুঁজে বেড়াচ্ছে। আখেরি নবী আসার সময় হয়ে গেছে, ইহুদিরা আমার নবী পাককে খুঁজে বেড়াচ্ছে। আমি দুনিয়ার বাদশাহ বিবুল্লাহ করে আল্লাহ আমি মুহাম্মদকে দুনিয়া জমিনে খেলা করতে পাঠাই না। এই বাচ্চাদের শুনে আমি মাঠে যেতাম না, কিন্তু আমি খেলাধুলা করতাম না মা, আমি পাহাড়ে গাড়ি বসে থাকতাম। এমন করে 3 দিন আগে পিছন থেকে একটা আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সফিউল মুসলিমিন ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি পিছন দিকে তাকালাম, কি সুন্দর সুন্দর দেখতে কয়েকটা মানুষ আমাকে ডাক দিতে লাগলো। আমি আস্তে আস্তে পাহাড়টা পার করে গেলাম, তারা আমাকে ঘিরে নিয়ে বসে মুড়ে টানা দিয়ে ছায়াগুলি হাওয়া করতে লাগলো, এমন করে তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনার একজন উম্মতি দিয়েছে আল্লাহ পাক জাহান্নামে দেবে, আপনি একটু দোয়া চান আর আমরা আপনার সঙ্গে আমিন আমিন করি। এই ঘটনা শুনে আমি মুহাম্মদ শিশুবেলায় ছোটবেলায় আমার উম্মতিদের জন্য দোয়া চাইতে লাগলাম। আজ আমিন আমিন করতেছিল, আল্লাহ পাকের ফেরেশতা সন্ধ্যা হয়ে যায়, মা তুমি আমাকে খুঁজবে মা, তাই আমি চলে আসলাম। ফেরেশতা চলে গেল, আমার পরের দিন দোয়া চাইতে লাগলাম, সন্ধ্যা হয়ে যায়, মা তিনারা চলে গেল, আমি ঘরে আসলাম। মা হালিমা রে, আমি মুহাম্মদের দোয়াকে কবুল করে নিয়েছে। আমার উম্মতিদের মধ্যে যতই গুনাহ করুক না কেন, যদি তার অন্তর দিয়ে তওবা করে নিয়ে আমি মুহাম্মদ ওসিলায় দোয়া চাই, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আখিরাত মানে তো নাকি? কারা মানে হাত তোলে, কারা মানে আখিরাত হাত তোলে? মুনাফিকি করছেন না তো? আর আজকে এই জায়গায় বসে সমস্ত আমার নবীর বিরুদ্ধে কেউ বললে তার প্রতিবাদ আমরা করব। রাজি আছে? আর সে যদি নিজের ভুলকে স্বীকার না করে তার থেকে আমরা দূরে সরে যাবো। রাজি আছে? হাত নেন। কতটা মহব্বত করে রাসূল আমাদেরকে, কতটা প্যার করেন, কতটা ভালোবাসেন। শিশুবেলা থেকে রাসূল আমাদের চিন্তায় কাঁদছে। আজকে সেই রাসূলের বিরুদ্ধে কেউ বলবে আমরা চুপ করতে থাকবো? তোমরা চুপ থাকতে পারো ভাই, আমি পারবো না। এতে আমার দাওয়াত হবে না হবে না ও বলি আমি চিন্তাই নেই। কথা বুঝছেন তো নাকি? কে আমাকে ভালো নজরে দেখবে, কে আমার খারাপ নজরে দেখবে, কে আমার পক্ষে দাঁড়াবে, কে আমার বিরুদ্ধে যাবে, ও দেখার আমার সময়। রাসূলের গোলাম, রাসূলের গোলামি করব। রাসূলের বিরুদ্ধে কেউ বললে তার প্রতিবাদ করব। গণতান্ত্রিক দেশ, মুখ দিয়ে বলার পারমিশন আছে, মুখ দিয়ে বলছি।
আপনারা যদি বলতে নাও পারেন কমসে কম সাথ দিতে হবে। কি গো, সাথ দেওয়া দরকার আছে যে আপনি বলেন আমরা সাথে আছি। ভয় খাবেন না। আল্লাহ ছাড়া কোন একটা মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া কেউ যদি মনে করে যে বর্তমান প্রধানমন্ত্রী দেশের বাদশা, আমাদের প্রধানমন্ত্রী, তার হাতে ক্ষমতা আছে, একটা মুহূর্তের মধ্যে কেউ যদি মনে করে তার ঈমান চলে যাবে। এই কথা বুঝছেন? কত বড় বড় ষাঁড়কে আল্লাহ জব্দ করে দিয়েছে। পৃথিবীর বাদশাহী দিয়েছিল, পৃথিবী, সারা পৃথিবী বাদশাহী করেছে। তো ভারত একটা ছোট্ট একটু জায়গা, সারা পৃথিবীর বাদশাহী করেছিল নমরুদ। আমার আল্লাহ তাকে পৃথিবীর বাদশাহী দিয়েছে, তাকে বাড়িয়েছিল। সে বাড়তে 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 এমন একটা অহংকার চলে এলো, লাস্টে বলছে ইব্রাহিম তোর খোদার সঙ্গে লড়াই করে। শুনছো? আল্লাহ তোমাদের সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, ভুল করোনি। কে ছেড়ে পড়বে? ইউটিউবে দেখছো তো মায়ানমারে কি হচ্ছে? ভালোর জন্য বলছে, এই জায়গায় আল্লাহ আল্লাহ রসুলকে জানের থেকে বেশি করে বসিয়ে রাখো। যদি পাপ করে থাকো, অন্তর থেকে একবার চোখের পানি ফেলে যদি বলো আল্লাহ গো, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে সাড়া দেবে। যদি বলো এখানে যদি না থাকে, মুখে থাকলে লাভ নেই, এখানটায় রাখতে হবে। আর এখানটা রাখলেই তাকে কিছু বললে কষ্ট হয়, ঠিক না বেটি? বাপকে কিছু বললে কষ্ট হয়, ঠিক না বেটি? হ্যাঁ, আজকে মোদিকে যখন এই তালাকের ব্যাপারে কিছুদিন আগে সব ধুচ্ছিল, বিজেপিদের কষ্ট হচ্ছিল না? হয় না? কেন? ভালোবাসে। তোমার বাপকে গাল দিলে কষ্ট হবে কেন? ভালোবাসে। আহারে, রসুলকে যারা ভালোবাসবে, রসুলের বিরুদ্ধে বলবে, আর তারা বলবে কই আমাদের কষ্ট হয়নি, এটা কি ভালোবাসা আছে? আছে। কাদের কাদের কষ্ট হচ্ছে দেখো। যদি কষ্ট হয় জানবে ভালোবাসা আছে, ঈমান আছে। আর কষ্ট হচ্ছে না, ভালোবাসা নেই, ঈমানও নেই। আল্লাহর পছন্দ বলে যাচ্ছে, এ দুনিয়ানি মনীষা ফক ফক করে, সামনে আয়, সামনে এসে বল না। কথা বুঝে আসছে? মমতা ব্যানার্জি বাংলার একটা ভালো নেত্রী, বাংলার মানুষ ভালোবাসছে, সব ঠিক আছে, ওটা আলাদা পাঠ। কিন্তু দুয়া চাইবেন না আল্লাহ মমতার মধ্যে একটা মেয়ে আমাকে দাও? চাইবেন কেন? কাফের ইন্নাল মুশরিকিনা নাজাসুন। আপনার মেয়ে কাফেরত চান নাকি? না, কোথায় মসজিদ ইমাম দোয়া করেছিল প্রতিটা ঘরে যেন আল্লাহ এরকম একটা করে নিয়ে দেয়। ও আবার আজকে বলছে কি সোমবারই যাবে। দোষ তো মমতা দিচ্ছি না আমি, ও তো হিন্দু মানুষ, ও কি বোঝে আমার ধর্মে? ও বোঝে? ওনার একটা মিস্টেক হয়েছে কি, উনি একতরফা হয়ে গেছে। যেখানে বাংলার সবাই ফুরফুরা মুখী, তাহলে কেন একটা ফচকি ইমাম পেলে হুড়ুড়ি করছে? একটু উচিত ছিল এইদিকে তাকানো। কিন্তু হয়তো এটা হতে পারে ওনার মাইন্ডে নেই যে মুসলমান হয়তো সব ৭২-৭৩ ফেরতে হবে, সেটা তো উনি জানেন না। হাদিসটা জানেন, তাকে জানিয়ে দিচ্ছি কি, আমি তো তার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু সেই জন্য আগামীতে ভুল না করে তার জন্য বলা দরকার তো নাকি? না, ভুল করতে করতে এমন করবে বুদ্ধদেবের মতো বলবে মাদ্রাসায় জঙ্গি আছে, তাহলে এনার ক্ষতি হবে। ঠিক না বেটি? তো ভাইরা বোঝার চেষ্টা করে, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুনাফিক ছাড়া মুসলমানকে শেষ করতে পারবে না। আল্লাহ নবী বলে গেছে, আমার ভয় নেই কাফেররা আমার উম্মতকে শেষ করবে, আমার ভয় হয় মুনাফিকরাই আমার উম্মতকে শেষ করবে। মুনাফিক তারা দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সব থাকবে, কিন্তু অন্তর থেকে নেই বাড়তি। আর মুমিন কারা? অন্তর থেকে করবে, অল্প হবে অন্তর থেকে করবে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
सरकार तेरे आने से गुलशन में बहारी आई, तेरे नूर से कमली औली आलम में रोशनी छाई। सरकार तेरे आने से सरकार तेरे आने से सरकार तेरे आने से गुलशन में बहारी आई, गुलशन में बहारी आई, तेरे नूर से कमली औली, तेरे नूर से कमली औली आलम में रोशनी छाई। सरकार तेरे आने से सब छट गए रब की सारे, सब छट गए रब की सारे। सरकार मेरे जब आए, सरकार मेरे जब आए, ऐ आमना कैसी तेरी, ऐ आमना कैसी तेरी किस्मत ये खुदा ने बनाई। सरकार तेरे आने से अल्लाहुम्मा सल्ली अला मुसलमान ছেলেমেয়েরা বাবা নওজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর দিকে নিয়ে কোনো বেউসুতি না হয়, এটা প্রতিটা মুসলমান মুমিনদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে যুবকদের ঘরে আগে আসতে হবে, আল্লাহ যেন বেউসুতি না হয়। আমার নবী পাকে রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত যেন বেউসুতি না হয়, আল্লাহ নবীর বেউসুতি যেন না হয়। আমার নবী পাকের শান সংবাদ যেন বেউসুতি না হয়। এই যুবকরা পারা তোমরা ইসলামের সৈনিক হবে, তোমরা ইসলামের রক্ষক হবে, তোমরা ইসলামের মুজাহিদ হবে। কাল কিয়ামতের ময়দানে এই নবী পাকের শাফাআত তোমরা পেয়ে যাবে। আজকে গায়ের ধর্মের লোকেরা তারা তাদের ধর্মকে বাঁচাবার জন্য চেষ্টা, ইহুদি খ্রিস্টানেরা ইসলামকে মুছে দিয়ে পৃথিবীর জমিন ইহুদি খ্রিস্টানের মধ্যে প্রচারের চেষ্টা তারা চালাচ্ছে। আপনারা সত্য ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মের ঝান্ডা ইসলামের ঝান্ডা পৃথিবীর জমিনে কিভাবে উঠবে এটা মুসলিম যুবককে ভাবা দরকার আছে। না না, আজকে তোমরা হয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে কলিকাতার বুকে আমরা লক্ষাধিক মানুষ নিয়ে বারে রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন নবী বানাবো। আমার একটা নিয়ত আছে, করতে দেয় না, ওর বাপ দেবে যদি তোমরা আমার পাশে সাথ দাও। সেইটা একটা একটা করে মরছি, সেইটা একটা একটা করে মরছি। দেবে না মানে এই জমিন আল্লাহ, এই জমিন কার? আল্লাহ। তার হাবিবের আলোচনা যেখানে চাইবো সেখানে হবে, কিন্তু আমাদের ইউনিটি দরকার। তোমরা ইমানদার মোটা হয়ে যাও, মনে রাখবে
সবাইকে চারিদিকে ডাক দিচ্ছে, মুসলমান তোমরা মিলিয়ে যাও। মনে রেখে দেবে আমি কিন্তু একটা কথার বেশিরা বলেছি, একটা কথার বিরোধিতা করেছি। মুসলমানকে আমি এক করতে চাই না, কেননা মুসলমানদের মধ্যে থেকে এক বাড়িওয়ালা টুপিওয়ালা যাদেরকে আমরা মুসলমান মনে করছি, এরা তো মুনাফিক রয়েছে। এদের জন্যই ইসলামের গায়ে দাগ লাগছে, এদের জন্যই আমার নবী মিলাদের দিনটা খারাপ হলো। এরা তোমার দুনিয়ার আপনারা তাহলে মুমিনদের মুমিনরা রাখো, মুসলমান রাখো নাই, ইমানদার বলে মুসলমান রাখো যাও। ইমানদার আলাদা আর মুসলমান আলাদা, প্রতিটা ইমানদার মুসলমান, কিন্তু প্রতিটা মুসলমান ইমানদার নয়। এরা তোমার দুনিয়ার আপনারা খারিজিরাও মুসলমান দাবি করে, ইমাম হোসেনের আব্বা হযরত আলীকে শহীদ করেছে, তারা মুসলমান দাবি করে। এমন করে শিয়ারা মুসলমান দাবি করে, যারা কিনা আল্লাহর নবীকে নবী বলে মানে না। এরা তোমার দুনিয়ার বেড়া মুসলমান এক হয়ে লাভ নাই, ইমানদার বলে মুসলমান এক হয়ে যাও। ইমানদার যদি সংখ্যাতেও কম হয় এতে কোনো অসুবিধা নাই, কারণ আমার নবী পাকের পুরো ইমানদারদের উপরে নবী পুরো যেখানে আছে আল্লাহর দয়া সেখানে আছে। এমন করে ভুলে দিও না, বলে প্রাণ করে ইমানদারের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 উপরে। কিন্তু ইমানদার 313 জন হলে কি হবে? ইমানদারের উপরে আমার নবী পাকের দোয়া ছিল, আর নবী পাকের দোয়া যখন রয়েছে আল্লাহর দয়া তখন এসে গেল 313 জন 1000 উপরে। বেঈমান কাফেরদের ঘরে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিল। অনুরোধ করে যাচ্ছি, আবু বকর আওলাদ হিসাবে আমি তোমাদের পীর ভাই হাত পেতেছি, হাতের একটা মিলিয়ে দাও, রুফা শাহরি সুন্নতের জামাতের মেম্বার হয়ে দাও। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে পশ্চিম বাংলায় আমরা বসবাস করি, এই পশ্চিম বাংলার জমিনে আমার নবী পাকের বিরোধী কেউ করবে আর প্রকাশ সমালোচনা দাঁড়াবে, এটা ইনশাআল্লাহ হতে দেব না। আমার নবী পাক যদি মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে, সেই নবী পাককে তুমি কি দিলে? আল্লাহ নবী নবী দয়া নবী 3 দিন ধরে পাথর পেতে জীবন কাটিয়েছে, মাসকে মাস কোনো আগুন জ্বলত না। নবী আমার কখনো খাবার জন্য দোয়া চাই না, নবী আমার কখনো কেঁদেছে, ওই কান্নাটা তোমার আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কেঁদেছে। সেই নবী পাককে কি দিলে তুমি আমি? আজ মুন্নামা কাঁদছে, কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক দুইটা সিংহাসন করবে, সুরাল্লাহ পাক সিংহাসন করে আমার নবী পাককে বলতে লাগবে, আমার হাবিব রে আপনি সিংহাসনে বসে। আমার নবী পাক বলতে লাগবে, হে রাব্বি আল্লাহ পাক আমি ওই সিংহাসনে বসবো না। আল্লাহ পাক বলবেন কেন? আমার নবী পাক বলতে লাগবে, হে রাব্বি আল্লাহ পাক আজকে বিদায়ের দিন ময়দানে মাসো আমার এই চিন্তায় আমি মুহাম্মদ বড় পরেশান। বলে এত দরদ কেউ দেখিয়েছে? সেই রসুলের জন্য কি করবেন? সামান্য একটু কেউ দরদ দেখালে তার জন্য এত কিছু করে ফেলছেন। আহা, আমার রসুল কত দরদ দেখিয়েছে। সেই নবীর স্বার্থে, সেই নবীর বংশধর আপনাদের ঘরে কাছে পেতে চেয়েছি যে আসো আমরা ভাই ভাই এক হই, এক হয়ে আমার নবীর ইসলামের ঝান্ডা কেউ নত করতে চাইলে তাকে নত করবো, ঝান্ডা উঁচুতে তুলবো। রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করবো না আমি। এরপরে কেউ যদি হাত না তোলে আমার আপত্তি নাই। কথা বুঝছেন না? বোঝেন না?
যে হাত তুলবে, যে সাক্ষী দেবে, যে সত্যি আসবে, অবশ্যই সে কামিয়াব হবে। ঠিক না বেটি? আমি আব্বাস সিদ্দিকী তার রাজনীতি করার জন্য তোমাদের ঘরে ডাকছি না। আমাকে ভোট দাও, আমি গদি পাবো, আমি ডাকছি নাকি? কেন আল্লাহ আমাদের ঘরে রাজনীতির নেতাদের থেকেও সম্মান দিয়েছে, শুধু দুনিয়ায় নয় আখিরাতেও। কথা বুঝছেন না, বোঝেন না ভাইরা আমার? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলুদ শরীফের মাস, সেই মাসে আমরা সবাই এতজনকে বলতে হবে, হ্যাঁ এতজনকে বলতে হবে। সেই মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলুদ শরীফ আপনারা বানাচ্ছেন। আল্লাহ এই বানানোর বিনিময়ে আপনাদের ঘরে কি দেবে? যে আল্লাহ রাসূল বলছে অজাবাত লাহু শাফাআতি, যারা আমার মাওলুদ শরীফকে সম্মান করলো, ভালোবাসলো, পিয়ার করলো, আমি নবী তাদের শাফাআত করাটা আমার জন্য অবশ্যই জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান আপনাদের মহল্লায় হচ্ছে, আমাদের এই মহল্লা, তোমাদের মসজিদে আজান হচ্ছে, তোমাদের এই মহল্লায় হচ্ছে কি? আচ্ছা ঠিক, কথা বুঝছেন ভাই? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, কুরবান হয়ে যাক। জান কত সুন্দর মহব্বত আপনাদের। ভাইজান আজান হচ্ছে, ভালো কথা, আমি নাও শুনতে পাই, সতর্ক করছে আমার ভাইয়েরা। ভাইজান আজান হচ্ছে, ভালোবাসো বলে তাই সতর্ক করে দেয়, ঠিক না বেটি? যে আমার ভাইটা আজানের সময় কথা বলবে, কেন আজানের সময় কথা বলা নিষেধ, কথাটা ঠিকই। কিন্তু জরুরতের হালতে যে মহল্লায় ওয়াজ নসিহত হয়, যতক্ষণ না আনকমপ্লিটেড থাকছে ততক্ষণ ওই মহল্লার আজানের সময় তখন বন্ধ করে দিতে হয়। কেন ফজরের সময় দেখবেন 1 ঘন্টা ধরে আজান হয়, যে মসজিদ ও মসজিদ, ও মসজিদ, ও মসজিদ, ও মসজিদ। এরকম অনেক সময় ইফতার জামাত কোনো জায়গায় 7টায়, কোনো জায়গায় 7:45, কোনো জায়গায় 8টায়, কোনো জায়গায় 8:45। এজন্য জরুরত, একটা জরুরি মাহফিল হচ্ছে, কথা বুঝা যায়, কথা আনকমপ্লিটেড। সেই জায়গাতে এই মহল্লার মসজিদে যখন আজান হবে তখন বন্ধ করে দিতে হয়, কথা বুঝে আসছে? যাই হোক, তারপরও আপনারা ভালোবাসেন, তাই সতর্ক করেছেন। অবশ্যই আমি খুশি আপনাদের উপরে। এইভাবে মানুষ একে অপরের ভুলকে শুধরাও, ভালোবাসায় বলো, তাহলে মানুষ পরিবর্তন হবে। সাথে সাথে একে অপরকে ভালোবাসো, দয়া দেখাও, প্রেম করো। মানুষের খারাপ দিকটা বেশি খুঁজবে না, তার ভালো দিকটা বেশি খুঁজবে। খারাপ দিকটা কম খুঁজবে, ভালো দিকটা তার প্রথম করবে। ভালো দিকটা প্রথম বলে তারপর খারাপ দিকটা বলে, ঠিক না বেটি? তাই আজকে আমারও আলোচনায় দেখেছেন যে একটা ভালো দিক তার বলেছি, তারপরে তার একটা ভুলের দিকটাও ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দেওয়া মানে তার বিরোধী নয়, ধরিয়ে দেওয়া মানে হচ্ছে এটাই যে তাতে যে শুধরে যায়, ঠিক না বেটি? এই যে ধরিয়ে দিলে এটাকে আমার বিরোধী করছে না, এটা আমি শুধরে যাই, আমার না জানা থাকতে পারে। কথা বুঝতেন তো নাকি? যাই হোক, মনে রাখবেন আব্বাস সিদ্দিকী আমার নাম, আমার রাসূলের চাচাজানের নামে নাম, আমার দাদা, আমার আম্মা আমার নাম রেখেছে, আমার আব্বা আমার নাম রেখেছে, আমার রাসূলের চাচাজানের নামের নাম অনুসরণ করে আব্বাস সিদ্দিকী। আব্বাস মানে কি? আব্বাস মানে হচ্ছে বাঘ যখন রেগে যায়, হিংস মানে কি বলে, বাঘ যখন রেগে যায়, ওই রাগের সময় একটা দেখবেন কপাল কুঁচকায়, ওই মোমেন্ট থেকে বলা হয় আব্বাস। কথা বুঝে আসছে? তো যাই হোক, নামের একটা তাৎপর্য থাকবে, ঠিক আছে? তা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সবাই যদি প্রতিবাদ করা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর মধ্যে নাই বলে কিছু থাকবে না। তোমরা যেটা কিছুক্ষণের জন্য সুখ চাইছো, ওটা কিন্তু তোমার জন্য একটা বড় বিপদ আনতে পারে। যেমন কিছু হলেই আমরা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খাই, ঠিক না বেটি? খেলে একটু জানতে আরাম হয়ে যায়, কিন্তু ওটা যে তোমার কতটা ভবিষ্যতে ক্ষতি করছে ওটা কিন্তু তুমি ভাবতে পারছো না। তেমনই আমরা চিরস্থায়ী সুখের আশা করি না, আমরা ক্ষণিকের পেলেই শান্তি, কিন্তু ক্ষণিকের পরে
পরে যেটা বিরাট দুঃখ আসতে চিন্তা করছি না। আমার বলার উদ্দেশ্য এটাই যে দুনিয়াকে পেতে গিয়ে আখেরাতকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে রসুলের প্রেমিক বানান। এই বারে রবিউল আউয়াল নবী দিবসের মাসে, রবিউল আউয়ালের মাসে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, বলুন আমিন। এখানে আমি দেখতে চাইছি, আমি যে একটা ইউনিটি তৈরি করছি জানেন তো নাকি, প্রত্যেক গ্রামে গ্রামে করেছি। তোমরা হয়েছো? হ্যাঁ, এই যে দেখতে চাইছি, আপনাদের ঘরে জিজ্ঞাসা করছি, আপনারা কারা কারা ওই মেম্বার হয়েছেন একটু হাত তুলে দেখাবেন। কারা কারা মেম্বার হয়েছেন আমার রসুলের সংগঠনের নবী সেনা, কারা কারা হয়েছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এনাকে হাত নামান। বাকিগুলো কি আপনারা হবেন না? কি গো হবেন না? কারা বাকিগুলো কারা হতে চান হাত তুলে দেখান, যে আমি মুসলিম একতা তৈরি করছি। জবান ঠিক আছে তো? হাত নামান। 2 মাস সময় দিচ্ছি। 2 মাসের মধ্যে আপনারা যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা দেন। খুব কঠিন দিন আসছে, খুব কঠিন দিন আসছে। এক হও, মনে রাখবে, এক হও। তুমি যদি কোনো বেজাতির জন্য নিজের জানতে দাও না, সেও কিন্তু তোমার নয়, সে কোনোদিন তোমার হবে না। কেন? যে আমার আল্লাহ হতে পারে না, রসুল হতে পারে না, সে কখনো তোমার হতে পারে এটা ভাবছো কেন? প্রেমটা এইভাবে করতে হয়। আরে যে তার মাকে ভালোবাসতে পারে না, সে তোমায় ভালোবাসে বলতে মেনে নেওয়া যায়? ওর থেকে, মায়ের থেকে আপন কে আছে? সেই মাকে ভালোবাসে না বলতে আমি তো ভালোবাসি, সত্য কথা হতে পারে ভাই? এগুলো ব্রেনে রেখে চলবে, তবে ঠক্কর খাবে না, হয় ঠকবে, ঠকবে। এই কথা বুঝছেন? তাহলে যে আল্লাহ আল্লাহ রসুলের হতে পারেনি, সেই বেঈমান গুলো কোনোদিন আমাদের হবে ভাবতে পারছো? অতএব দুনিয়াদারি করতে গেলে কারবার, ব্যবসা বাণিজ্য, ভোট দেওয়া, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সবার সঙ্গে লেনদেন উঠা কথা করতে পারো, অসুবিধে নেই। কেন? কিছু দেবে কিছু নেবে, সব জায়গায় যাচ্ছে। কিন্তু বন্ধুত্ব নয়। বন্ধুত্ব করবে কার সাথে? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা, তাদের সাথে। এই কথা বুঝছেন তো নাকি? তাহলে আমি আশা করতে পারি আপনার 2 মাসের মধ্যে মেম্বারশিপ হয়ে একতা হবে। তাহলে আমি জানবো যে এইসব ভাইয়েরা আমার পাশে সাথ দিচ্ছে। আগামী দিনে ইসলামের উপর কোনো ঝড় এলে প্রতিবাদ করতে হবে তো নাকি? তোমরা পাশে দাঁড়াবে তো নাকি? তারা দাঁড়াবে, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। আলহামদুলিল্লাহ। একটু মহব্বত ইমানদারদের ঘরে একটু তাকবীর দাও না, আর একটু বীর। এভাবে আমরা আমার রসুলের মিলাদ, নবী রিসালাত, নবী নবুয়াত, নবী নুরিয়াত, সব কিছু আমরা পৃথিবীর বুকে একতা হয়ে নবীর ইজ্জতকে আমরা তুলে রাখবো। আর এর বিনিময়ে আল্লাহ দুনিয়া আমাদের ইজ্জত দেবে, আর পরকালে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, বাড়ারা, জওয়ানেরা, বিদায়ের দিকে আস্তে আস্তে চলে আসছি। তাই বলে দিয়ে যা শুনে কিনা আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্রিয়ার করে। আল্লাহ আমার নবীর পক্ষে কি নিয়ামত করেছে, আল্লাহ আমার নবীর পক্ষে কি আদর্শ আনা করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একটি ঘরের মধ্যে দুপুরবেলা ঘুমিয়ে আছি। এই সময় দেখতে পেলাম আমার দরজা খুলে একটা মহিলা গলার আওয়াজ পেলাম। ওই মহিলাটা এসে ডাকতে লেগেছে, এ আমিনা, আমি কি ভেতরে আসতে পারি মা? আম্মা আমিনা বেরিয়ে গেলে আম্মা আমিনা বলতে লেগেছে, একটা সুন্দরী নারী আমার দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মারে তুমি কে? ওই সময় বলতে লেগেছে, এ আমিনা, তোমার ঘরে শহীদুল মুরসালিন রয়েছে, আখিরি জামানার নবী রয়েছে। এ আমিনা, যে বাচ্চার উসিলায় আমি দোয়া জমাতে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছিল, আমি সেই ঈসা রূহুল্লাহ আম্মা হযরতে মারিয়াম
মারিয়াম আম্মা আমিনার কাছে, মা তোমার এই বাচ্চার ওসিলায় আমার দোয়া কবুল হয়েছিল, আজকে তোমার গর্ভে এসেছে, এটা সিস্টেম, তোমার গর্ভের মাধ্যম দিয়ে আসবে, কিন্তু আমার তোমার মতো রসুলের পয়দা নয়। আমি তুমি যখন হয়েছি মায়েরা নাপাক হয়েছে, রক্ত বাহির হয়েছে, আমার রসুল আসছেন, আমার রক্ত বাহির হয়নি, নাপাক হয়নি, কেন নবী পাকের আশা সম্পূর্ণ ভিন্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক করে দিউনি তো মুসলমানের ছেলেমেয়েরা, তারা জওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমাকে যখন দেখতে পেলাম আমার বাড়িতে খবে আমি খুলে রয়েছি, খবে দেখতে লাগলাম একটা সুন্দর যুবক আমার ঘরেতে যেন ঢুকে পড়েছে। আমি আমিনা খবের মধ্যে দেখার পরে আমি ভয় খেয়ে গেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমিনা চোখটাকে খুললাম, আমি আমিনা চোখটাকে খুলে যে যুবকটাকে আমি খবে দেখেছিলাম, ওই যুবকটা সত্যি সত্যি আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি যুবকটাকে দেখে খাবলে গেলে, আমি আমিনা চোখটা খুললাম, আমি আমিনা খাবলে গেলাম, আমার খাবলের দিকে ওই যুবকটা আমাকে বলতে লেগেছে, এ মা আমিনা রে, আপনি ঘাবড়াবেন না মা, মা আমিনা রে, আপনি চিন্তা করবেন না মা, মা আমিনা রে, আমি দুনিয়ার কোন যুবক নয়। এ মা আমিনা, একটা খুশি সংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। খবর দিতে এসেছে, আমিনা রে, তুমি কি জানো তোমার গর্ভে কি আছে? আম্মা আমিনা বলছে, আমার গর্ভে সন্তান আমার কোথায়? আম্মা আমিনা বলতে লেগেছে, হে আমিনা রে, তুমি বুঝতে পারবে না, কারণ তোমার গর্ভে যে রয়েছে রাহমাতুল লিল আলামিন রয়েছে। আমিনা অবাক হয়ে গেল। জিবরিল, নারীদের গর্ভে সন্তান থাকলে পিরিয়ড বন্ধ হয়ে যায়, আমার তো বন্ধ হয় না। এই জন্য পিরিয়ড বন্ধ হয়ে যায়, বাচ্চা নারীর সঙ্গে তোমার নারীর কানেকশন করিয়ে দিয়ে ওই নাপাক রক্ত দেওয়া হয়। কিন্তু মুহাম্মদ রাসূল পবিত্র নূরের শিশু, এই মুহাম্মদকে আমার আল্লাহ পাক ওই নাপাক রক্ত খাওয়ায় না। কষ্ট দেবে না, সে তুমি মা তোমাকে করে কষ্ট দেবে। এই মা আমিনা তুমি বুঝতে পারো না, মা আমিনা ভুলে দিয়ে যায় তোমার বলবে আল্লাহর বন্ধু রয়েছে। কত সুন্দর কথা। আজানটা হয়ে যায়, একটু বস। सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। भाईरा बारी रबिउल अव्वल शरीफ, रबिउल अव्वल मास আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আগমনের মাস, 12 তারিখ রাসূলের আগমনের তারিখ, সোমবার রাসূলের আগমনের দিন। বার আমার আল্লাহর কাছে সবথেকে বড় প্রিয়তে আল্লাহ তার রাসূলের জন্য সিলেক্টেড করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বারের মধ্যে সোমবার মর্যাদা পেত না যদি মুহাম্মদ রাসূল না আসতো। তারিখের মধ্যে 12 তারিখের গুরুত্ব থাকতো না যদি মুহাম্মদ রাসূল না আসতো। মাসের মধ্যে রবিউল আউয়ালের কোনো গুরুত্ব থাকতো না যদি মুহাম্মদ রাসূল না আসতো। আর এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব, সব মাস, সব তারিখ, সব বারের থেকে আল্লাহর কাছে বেশি গুরুত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ দিয়েছে। আপনি আপনার ভালোবাসার মানুষকে যখন কিছু দেবেন, কমা দেন না, ভালো দেন। আমার আল্লাহ পাক তার ভালোবাসার বান্দাকে দিচ্ছে, হাবিবকে দিচ্ছে।
পেয়ারা জিনিস, ভালো জিনিস দিয়েছে। আসেন সেই নবী শানে একটুখানি দাঁড়িয়ে সালাত ও সালাম। ইয়া নবী সালাম আলহামদুলিল্লাহ। সকলটা মহব্বত ভালোবাসা সবাই পড়ে মাশাআল্লাহ মারহাবা। আমার সব ভাইয়েরা, আপনারা সব ওই নবী দিবসের দিন মিছিল বার করছেন নাকি গো? যে মিছিল বার করছেন, মিছিলে একটা কথা লিখে দেবেন, তাহলে চলবে, না হয় কিন্তু সমস্যা আছে। আবু বকরের মুরিদ গন্ডগোল করুন। মিছিলে লিখবে বিশ্ব নবী দিবস উপলক্ষে শান্তি মিছিল, মানে একমাত্র শান্তির জন্যই মোহাম্মদ রসুল এসেছিলেন। দুনিয়া আখেরাত সব জায়গায় শান্তি, ঠিক না বেটি? অতএব বিশ্ব নবী দিবস উপলক্ষে শান্তি মিছিল, মানবতার জনক, সততার জনক, দোসরা পোষ বড় গাবড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে জলসা আছে। জুনায়েদ সিদ্দিকী আছে, আব্দুল মাহবুব সিদ্দিকী আছে, আপনাদেরকে দাওয়াত ইচ্ছা করা যাবে। দোসরা পোষ অতএব ইসলাম সততা শিখায়, মানবতা শিখায়, সভ্যতা শিখায়, ভদ্রতা শিখায়, ন্যায় শিখায়, ইনসাফ শিখায়, প্রেম শিখায়। অতএব সেই ইসলামের অনুসারী এমন কিছু কাজ করবেন না যাতে ইসলাম বিরোধী কাজ হয়। কথা বললেন? অতএব ওই কথাগুলো লিখে দেবেন। বিশ্ব নবী দিবস উপলক্ষে শান্তি মিছিল। ভালো আছো? তোমার বাড়ি এখানে নাকি? আমার এই ভাই নূর ভাই, তোমরা চেনো তো নাকি? তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকের ভাই, সবাই চেনো তো। এবং আমাদের খুব মহব্বতের ভাই। ওনার আব্বা তো দাদা হুজুরের, ছোট হুজুরের পাগল ছিল, 5 হুজুরের মহব্বতের ছেলে, হকের হয়ে লড়াই করে, সাধারণ ছেলে। আমার বক্তব্য এইটা, আরে তোমরা সাধারণ কোথায়? আমাদের কাছে বসে বসে তোমরা তো অনেক জেনে গেছো। তোমরা যা শিখেছো ওটাকে নিয়ে লড়াই করো, প্রত্যেকে প্রচার করো, প্রত্যেকে বলো যে আমার রাসূলের মাওলুদ শরীফ বানাতেই হবে, করতেই হবে। সে বড় করে যদি আওকাত না থাকে মসজিদে ইমামকে দিও, ছোট করে করতে হবে। তাও না পারো, নিজের বাচ্চাদের ঘরে নিয়ে বসে শোনো গো বাবারা, আজকের তারিখে মোহাম্মদ রসুল দুনিয়ায় এসেছিলেন, আমার রসুলকে আল্লাহ কি নিয়ামত, এরকম দুটো বাচ্চাদের সঙ্গে কথা বলে দোয়া করো না, মিলাদুন নবী হয়ে যাবে। মাওলুদ শব্দের মানে হচ্ছে নবজাতক শিশুর জন্ম, আমার তোমার জন্য। আর রসুলের ক্ষেত্রে যখন মাওলুদ ব্যবহার হয়, নবজাতক শিশুর আগমন। ঈদে মিলাদুন নবী, নবী আসাতে আমরা খুশি, ঠিক না বেটি? মাওলুদ শরীফ এজন্য বানানো হয়, নবী পাকের আলোচনা, শিশুবেলার জীবন আলোচনা, তিনি কিরকম নিয়ামত মর্যাদা নিয়ে এসেছেন সেই আলোচনা হয়। এটা করতে হবে। সকলে উচ্চ আওয়াজে সালাত ও সালাম পড়ে। সকলে বলেন নবী